সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন একদম গ্লোব টিভির সাথে সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। প্রথমেই নাম্বারটা শেয়ার করে নেব 25712255 এবং 40081437। এই নাম্বারে একদম সঠিক কথা বলতে পারছেন। কার সাথে কথা বলছেন? না, আচার্যশ্রী দুলাল, যিনি প্রত্যেকটা মুহূর্তে সমস্যাগুলোকে বিচার করেন, বিশ্লেষণ করেন এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কিন্তু বলে দেন। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে সমস্যা প্রচুর। আমরা যদি ভাবতে বসি তাহলে দেখবেন যে জীবনের প্রথম থেকে নিয়ে শেষ অবধি সমস্যা ছাড়া আমরা খুব কম মানুষ বলতে পারি যে হ্যাঁ আমার জীবনে কোনো সমস্যা নেই। এক বাক্যে কেউ বলবে আজকের দিনে দাঁড়িয়ে এটা বোধ হয় সেই লটারির টিকিট পাওয়ার মতো অবস্থা, লটারিতে টাকা পাওয়ার মতো অবস্থা যে হ্যাঁ আমার জীবনে কোনো সমস্যা নেই। সমস্যা সকলের রয়েছে। সেই সমস্যার কেন্দ্রবিন্দুতে থাকতেই পারে আর্থিক সমস্যা, হতেই পারে আপনার সঠিক সময় বিয়ে হচ্ছে না, আবার যদিও বা বিয়ে হলো সেই বিয়েটা আদৌ টিকিয়ে রাখতে পারবেন কিনা সেটা একটা লাখ টাকার প্রশ্ন। তার সাথে রয়েছে সন্তানকে একদমই আপনি বাগে আনতে পারছেন না। অনেক সময় আমরা দেখি যে সন্তান যখন ছোট থাকে তখন তাদের শাসন করে তাদের মারধর করে হলেও একটুখানি রাখা যায় ঠিকঠাক মতো, কিন্তু যখন সেই সন্তান বড় হতে থাকে এবং বেশ কিছু ঘটনা আমরা শুনতে থাকি যে বাবা মাকে দেখছে না বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এই ঘটনাগুলোও তো অহরহ ঘটছে। এটার জন্য নিশ্চয়ই জ্যোতিষের কোনো না কোনো অংশে সমস্যা লুকিয়ে রয়েছে। তো এত যখন সমস্যা আমাদের জীবনে, তাহলে সেই সমস্যার সমাধানের রাস্তা কোথায়? প্রত্যেকটি সমস্যার জন্য কি আলাদা আলাদা করে আমাকে স্টোন নিতে হবে, আলাদা আলাদা করে কোনো কিছু ক্রিয়া করাতে হবে? তাহলে তো প্রচুর টাকার ব্যাপার। এই প্রশ্নগুলো যখন আমরা ভাবতে বসি তখন আলটিমেট আমরা কি করি? আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাইই না, আমরা নিজেরাই বাড়িতে নিজেদের মতো করে কাটাতে থাকি এবং সমস্যার মতো বাড়তে থাকে। এটা জীবন নয়। তাহলে জীবন কোনটা? জীবন হচ্ছে সেটাই যখন আপনি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের হাতটা ধরতে পারেন। একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে আপনি সমস্যাটা বলতে হয় না আপনাকে, তিনি নিজে আপনার সমস্যা বলে দেন এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা বলে দেন। এবং সেই রাস্তায় হাঁটার জন্য যে প্রচুর প্রতিকার নিতে হবে তা নয়। প্রতিকার কি না, ভালো যে সময়, ভালো যে যোগ, সেই যোগটাকে কাজে লাগানো। সামনেই আসছে কৌশী অমাবস্যা, আলোক উজ্জ্বল অমাবস্যা। তারাপীঠে প্রচুর মানুষের ঢল নামে এই সময়, দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসে। কি হতে চলেছে, সমস্যার সমাধান কি সম্ভব এই অমাবস্যায়, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন, সরাসরি কথা বলতে পারছেন এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমাদের ওই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদির কথা শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম, ভাবছিলাম কি প্রশ্ন করে। তা দিদি কয়েকটা কথা বললো, শুনলাম। অনেকেই আছে যাদের বিবাহে বাধা, একটা আমার কানে বাঁধলো, আর একটা বেজেছে এইটাই, সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। এই দুটো সব একদম একদম দিদি একদম। কিন্তু সব পিতামাতা তো বৃদ্ধাশ্রমে যায় না, একদমই। সব সন্তানেরা বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়ও না। আবার এমনও আছে, গত শনিবার বর্ধমান চেম্বারে আমাকে দেখাতে এসেছে বাঁকুড়া থেকে এক মা, ছেলেকে পড়াশুনো করিয়েছে, বিবিএ পাশ করেছে, ঘটনাচক্রে চাকরি পায়নি, একটা ছোটখাটো বিজনেস করছে, পাশাপাশি পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন কোম্পানিতে কন্টিনিউ যোগাযোগ করছে। কিন্তু শুনে বড় আশ্চর্য হলাম আমি, চাকরি না পাওয়ার কারণে তার মনের মধ্যে একটা কষ্ট হয়েছে, হতাশা হয়েছে, বেদনা হয়েছে, ডিপ্রেশনে গেছে এবং সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য সে অলরেডি মদ খাওয়া শুরু করেছে। কিন্তু সেই মদ খেতে খেতে এমন একটা অবস্থা, আকৃষ্ট হয়ে গেছে, মদের প্রতি যে আসক্ত হয়ে গেছে, বাবাকে মারতে যাচ্ছে, মাকে মারতে যাচ্ছে। এখন একটাই, আমি দেখতে পারবো না।
মা যখন কথাগুলো বলছেন আমি তার কথা শুনে আমি নিজেই অবাক। এরকম বাংলার বুকে অসংখ্য মা আছেন, অসংখ্য বাবা আছেন, যারা নিজেরা না খেয়ে বা আধমুঠো ভাত খেয়ে একমাত্র সন্তানকে ভালো স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, ইউনিভার্সিটি দিয়েছেন বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করিয়েছেন, না ছেলেটা মানুষের মতো মানুষ হোক, ভালো চাকরি পাক, জীবনে প্রতিষ্ঠা পাক। হ্যাঁ, জীবনেও প্রতিষ্ঠা পেয়েছে, ভালো চাকরি পেয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে কিনা একটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন আমারও। কেন হয়? সবাই তো হয় না, কেন হয়? দেখুন, সুসন্তান প্রত্যেকটা পিতামাতা চায়, চাইতে কারোর আপত্তি নেই, কিন্তু পাওয়া, এই পাওয়ার জায়গায় সন্তান এবং পিতামাতা দুজনের জন্মচকটা কিন্তু দেখবো আমি। কেন? অনেকে বলতে পারে কেন দেখব? সন্তান তার 4 নম্বর ঘর হলো তার গৃহ, 4 নম্বর ঘর হলো মাতৃস্থান। এই 4 নম্বর ঘর যে কোনো জাতক, যে কোনো জাতিকা, আমার হতে পারে, পাশে দিদি বসেছে তারও হতে পারে, আপনারা যারা দেখছেন তাদেরও হতে পারে। 4 নম্বর হাউস যদি ডিস্টার্ব থাকে, 4 নম্বর ঘরে যদি অশুভ একাধিক গ্রহ যদি অবস্থান করে, 4 নম্বর ঘরের মালিক 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে যদি অবস্থান করে, তাহলে কিন্তু মায়ের সঙ্গে বনিবনা থাকবে না। মা নিজে না খেয়ে খাওয়াতে পারে সন্তানকে, কিন্তু সেই সন্তানের সঙ্গে, এখানে সন্তান কিন্তু মেন কারণ, সন্তানের সঙ্গে মায়ের জায়গা ভালো হবে না। সন্তানের দিক থেকে মাকে ভালোবাসতে পারবে না, মায়ের প্রতি যে ভালোবাসা, স্নেহ, প্রেম সেটা কিন্তু থাকবে না। এবার অন্য সাইড, মা, তার দিক থেকে সন্তান মানে 5 নম্বর ঘর। মায়ের জন্মছকের 5 নম্বর ঘর যদি ডিস্টার্ব থাকে, একাধিক অশুভ গ্রহ যদি অবস্থান করে, তাহলে সে তার সন্তান সুখ থেকে বঞ্চিত হবে। সন্তানকে জন্ম দিল, লালন করলো, পালন করলো, শিক্ষায় শিক্ষিত করলো, উচ্চ শিক্ষায় দেওয়ালো, কিন্তু আলটিমেট সন্তান সুখ সেটা মায়ের 5 নম্বর ঘর। সুতরাং সন্তান এবং মায়ের যখন ছকটা পাশাপাশি থাকে, তখন পরিষ্কার বলে দেওয়া যায়, আপনি মানে সন্তান, তার দিক থেকে মায়ের জায়গা ডিস্টার্ব, মায়ের জায়গা থেকে সন্তানের জায়গা ডিস্টার্ব, ইজিকোল টু, এবার সিদ্ধান্ত আপনারা করে নিন শেষ জীবন কিভাবে যাবে। একদম। এইবার সলিউশনটা কি? আপনি আপনার সন্তানকে ভালো স্কুলে দিতে পারেন, কলেজে দিতে পারেন, দিন, অবশ্যই দেওয়া উচিত, কিন্তু সেই ছক মানে সন্তানের জন্মছক এবং আপনার জন্মছক পাশাপাশি রেখে কোনো বিদগ্ধ, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত মানুষ, যিনি সাবজেক্ট জানেন, এরকম মানুষের সঙ্গে একটু যোগাযোগ করে দরকার। আমি যে গাছটাকে লালন পালন করছি, সেই গাছ থেকে আমি ফল পাবো কিনা। এখানে কিন্তু মানে ওই কর্মবাদের উপর আমি কিছুটা নির্ভর করি অবশ্যই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, একমাত্র সন্তান যাদের আছে তাদের আশা ভরসা সব কিন্তু সন্তানকে নিয়েই। আপনি কষ্ট করছেন, শেষ জীবনে যদি অন্যের দরজায়, অন্যের ইতে গিয়ে যদি হাত পাতেন, বৃদ্ধাশ্রমে যদি থাকেন, সেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সুতরাং সন্তানকে শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু অবশ্যই আপনার জীবনটা একটু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিন। একদম, এবং তার জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে এই গাইডলাইনটুকু করতে পারেন। এবং যদি মনে হয় এরকম সমস্যায় রয়েছেন, একদম দ্বিধা না করে আমি বলবো সরাসরি যোগাযোগ করুন আচার্য শ্রী দুলালের সাথে, যেখান থেকে আপনি একটা প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে ভালো থাকতে পারবেন। দেখে নি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি পাঁচতলা থেকে বলছি। আচ্ছা, আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে। হাজবেন্ডের নাম আর ডিটেলস। হ্যাঁ, হাজবেন্ডের নাম হচ্ছে তাপস জানা, ডেট অফ বার্থ হচ্ছে 12ই ফেব্রুয়ারি 1980। সময়? সময়টা রাত্রি 12টা 54। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান খড়গপুর। ঠিক আছে,
সঙ্গে থাকুন। আচ্ছা স্যার, ওটা ওই 11 তারিখ, 11 ফেব্রুয়ারি ছিল, রাত্রি 12টায় বলে, এটা 12 তারিখ। জন্ম বার হলো বাংলা পঞ্জিকা অনুযায়ী সোমবার, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার। যেহেতু রাত্রি 12টা ক্রস করে গেছে, সুতরাং 12 তারিখ মঙ্গলবার। ঠিক তো? মঙ্গলবার জন্মবার তো? হ্যাঁ স্যার। ওকে, ধন্যবাদ। আপনার স্বামীর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জানা আছে? হ্যাঁ জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ। বর্তমানে মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের মহাদশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে। সেই মঙ্গল বসে আছে দশম স্থানে, রাহুকে সঙ্গে নিয়ে, বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। মঙ্গল রাহুর একটা কানেকশন, মঙ্গল রাহু অঙ্গার যোগ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী যোগ, শুক্রভঙ্গ কালসর্প যোগ। এই জন্ম কুণ্ডলিতে আমি পেয়েছি। কর্মস্থান নিয়ে ডিস্টার্ব হবে, পারিবারিক জীবন কিছুটা সমস্যাযুক্ত থাকবেই, যত টাকা ইনকাম করছে হাতে রাখতে পারবে না, এবং অর্থনৈতিক জায়গা থেকে একটু ডিস্টার্ব থাকবেই। মেন যেটা পেয়েছি কর্মস্থান, কর্মক্ষেত্র, কর্ম সংক্রান্ত একটা বিষয়। এবার আমাকে বলুন, আপনার হাজবেন্ড কি করেন? হ্যাঁ স্যার, আপনি যেগুলো বললেন সবগুলোই হচ্ছে। আর ও হচ্ছে একটা চাকরি মানে করে এখনো, এই কর্মস্থলের সমস্যার জন্যই মানে এই মুহূর্তে চাকরিতে আর যাচ্ছে না, মানে ওখানে কাজের জায়গাটা একটু বন্ধ আছে। সেটার জন্যই আমি ফোন করেছি যে কবে নাগাদ আবার জয়েন করতে পারবে, বা এই খারাপ সময়টা কতদিন চলবে এইটা এখনো যদি বলেন। দেখুন, একটা কথা, আপনি কোনো প্রশ্ন আমাকে করেননি, তার আগে আমি বললাম দশম স্থান। আমি কিন্তু টোটাল 12খানা ঘরের মধ্যে আমার একটাই নজর এসেছে দশম। দশম মানে কর্মক্ষেত্র, কর্মস্থান। সেখানে অশুভ রাহু মঙ্গলের কানেকশন, অশুভ মঙ্গল বৃহস্পতি, বৃহস্পতি রাহু, তিনটে গ্রহ থেকে পুরো ডিস্টার্ব করে রেখেছে। ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার। যাদেরকে বেশি বিশ্বাস করবে কর্মস্থানে, তাদের দ্বারাই ছুরি, মানে আঘাত প্রাপ্তি। এই জায়গাটাকে সলভ করতে হবে। আপনি যেগুলো বললেন একদম একবারে অক্ষরে অক্ষরে সবগুলো হচ্ছে, অক্ষরে অক্ষরে একদম সত্যি। এই জায়গাটাকে ঠিক করতে হবে এবং আমি ঠিক করে দিতে পারবো। তার জন্য আমার সঙ্গে একবার একটু যোগাযোগ করুন। আচ্ছা স্যার, এই মানে এইগুলা কতদিন চলবে? কতদিন নয়, সবেমাত্র মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা শুরু হয়েছে 2025 সাল জুলাই মাস, মানে রানিং মাসে শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে। ভুগতে হবে, ভুগতে হবে। কাউকে ভালোবেসে কিছু কথা বললে, কাউকে ভালোবেসে কিছু কথা বললে সে মানুষটা উল্টো রিয়াকশন করে বলবে। আপনার স্বামী যথেষ্ট ভালো মানুষ, কাউকে যদি হেল্প করে, টাকা পয়সা দিয়ে যদি হেল্প করে, সেই মানুষটার দ্বারা অপবাদ বদনামের সম্মুখীন হবে। সমস্যা আছে, সমস্যার সমাধান আমার কাছে আছে। তার জন্য যেটা করতে হবে, একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। মেচেদায় চেম্বার, খড়গপুর থেকে মেচেদা, খুব তাড়াতাড়ি। এবং এই শুক্রবারে আমি আছি। একদম সময় নষ্ট না করে পৌঁছে দেখুন, ওরা কিন্তু প্রশ্ন আমি জিজ্ঞাসা করিনি, আমি একটাই বললাম কর্মস্থান, দশম স্থান ডিস্টার্ব। জন্ম ছক চোখের মধ্যে এসে গেছে, একদম পরিষ্কার। এবার যদি বসে থাকেন, আপনি যদি বসে থাকেন, তাহলে কাজের কাজ কিছু হবে না। আর যাবেন সঠিক জায়গায় যান, কারণ এই ছক আমাকে বলছে একাধিক জায়গায় যাওয়ার যোগ, একাধিক জ্যোতিষতান্ত্রিক বন্ধুর কাছে যাওয়ার যোগ। খরচ কিছু হবে, কিন্তু রেজাল্ট কি হবে সেটা একটা বড় সংশয় চিহ্ন। খরচ এবং তার সাথে একটা বিভ্রান্তি, সবকিছু নিয়ে একটা মেন্টাল প্রেসার। কাজে যে সমস্যা নিয়ে যাবেন সেখান থেকে আরো এক্সট্রা অনেক সমস্যা মাথায় নিয়ে বাড়ি যেতে হবে। সঠিক মানুষের কাছে না গেলে সমস্যায় ফেস করতে হবে। একদমই তাই। জন্মছক অনেক কিছু বলে, একটা জন্মছক অনেক কিছু বলে, চোখের সামনে এসে গেছে সঙ্গে সঙ্গে বলা শুরু। ঠিক, একজন সঠিক জ্যোতিষ বন্ধু এইভাবেই বলবে, এভাবেই আলোচনা করে দিতে পারবেন। আপনি তার কাছে যাওয়ার পর সে বলবে না কি বিষয়ে এসেছো জানতে, বলো, একদম নয়। আপনার প্রবলেম কি সে তিনি বলে দেবেন। আমি এভাবেই কথা বলি, শুনতে হয়তো খারাপ লাগে। এবং সব থেকে বড় কথা হলো রেমেডি, প্রতিকার। আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মেলবন্ধন করছি, করে প্রতিকার করি, রেজাল্ট হবেই। এবং আমি জোর দিয়ে বলি, আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার নিয়েছে, প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার।
কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। কার জন্য আমার মেয়ের জানবেন? বিষয়ে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। তিথি ডেট অফ বার্থ, 10ই মার্চ 1997, সময়, দুপুর 2:25, জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ। দেখছেন, আচ্ছা। আর তিথির জন্ম 12 সোমবার। হ্যাঁ। মীন রাশি কর্কট লগ্ন, মীন রাশি কর্কট লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। বাবা, লক্ষণটা তো ভালো নয়, লক্ষণটা ভালো নয়। বদনাম হয়েছে এখনো? না। সতর্ক হন, সতর্ক হন, কারণ মেয়েটা কিন্তু বদনামের যোগ রয়েছে। তাই? একদম, মেয়েটার বদনামের যোগ রয়েছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে? হ্যাঁ অবশ্যই, কারণ এই ছক আমাকে বলছে বদনামের যোগ। বিবাহ তো হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিবাহ হয়েছে। পারিবারিক জীবনটা ভালো যাচ্ছে না, হ্যাঁ। পারিবারিক জীবনটা ভালো যাচ্ছে না। মেয়েটা প্রচন্ড বুদ্ধিমতী, অনেক কিছু বিষয় আছে যেগুলো শেয়ার করে না, হ্যাঁ। বলতে চায় না, একটু গোপন স্বভাবের। হুম। আপনি মা, কিছুটা অনুমান করেছেন, কিছুটা হয়তো মেয়ে আপনাকে বলেছে। মেয়েটা কিন্তু পারিবারিক দিক থেকে খুব একটা ভালো নেই। নিজের পছন্দে বিবাহ করেছিল? হ্যাঁ হ্যাঁ। দিদি কিছু বলবেন? দিদি, এবং এখানেও সেই হ্যাঁ এখানেও সেই একই ব্যাপার, জন্মছক খুলেই একদম সঠিক যে মানসিক একটা অত্যাচার বা বদনামের যে একটা ব্যাপার রয়েছে সেই জায়গাটাকে হাইলাইট করে। নিজের পছন্দে বিয়ে করবে, নিজের ভাই কুড়ুল মারবে, এবং এমন মেয়েটা ভালো মেয়ে, আমি একদম খারাপ বলছি না, মেয়েটা ভালো, কিন্তু প্রত্যেকটা পদে পদে দোষ হচ্ছে। ঠিক। হ্যাঁ হ্যাঁ। এবং মা হয়ে উনি সেটা সবটাই কিন্তু স্বীকার করছেন। কি চাইছেন বলুন, কি চাইছেন আমার কাছে, কি জানতে চাইছেন? না, ওর কি সরকারি চাকরি হবে? সরকারি চাকরি, খুব ভালো। 1 2 3 4 5, 1 2, যথেষ্ট ভালো পড়াশোনা তো করেছে। সরকারি চাকরি না, ডিস্টার্ব আছে, সরকারি চাকরি জায়গায় ডিস্টার্ব, সরকারি চাকরি জায়গায় ডিস্টার্ব। ওই প্রতিকার করলে হবে চাকরি? দেখুন, প্রতিকারের বিষয়টা না, এই যে ছকটা বলছে প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে আছে এই জন্ম ছকে। প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে ওকে। বর্তমানে শরীর সাড়ে সাথে চলছে, পরিপূর্ণ একটা কালসর্পযোগ, ছন্ন ছাড়া যোগে আবদ্ধ হয়ে আছে। এই যে জন্ম ছক, একটু প্রতিকার করুন, ভালোভাবে প্রতিকার করুন। হাতে কিছু পড়ে আছে, সঠিকভাবে একটু প্রতিকার করুন। কি বললাম বুঝতে পেরেছেন? সঠিকভাবে একটু প্রতিকার করুন, কারণ আমি জানি, কারণ এই জন্মছক আমাকে অনেক কিছু বলে দিচ্ছে। সঠিকভাবে প্রতিকার দরকার। নৈহাটি থেকে বলছেন, নৈহাটি থেকে ফোন করেছেন। যদি মনে হয় সোমবারে দমদম, একটু যোগাযোগ করুন। একদমই তাই, মানে জটিল হয়ে রয়েছে, জটিল হয়ে রয়েছে। সেই জটিলতা কাটানোর জন্য কিন্তু এই লাইভ অনুষ্ঠানে ফোন করেছেন, ঠিক আছে, কিন্তু এখান থেকেও আপনি আরো অনেক বেশি কিছু জানতে পারবেন যখন আপনি চেম্বারে। সত্যি কথা বলতে দিদি, অনেকেই আছে যারা লাইভ অনুষ্ঠানে ফোন করে অনেক কিছু জানতে চায়। হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে ফোন করে সমস্যা জানছেন, 2 4টে বলবো, কেন এর বেশি বলা যায় না, কারণ আপনি দেখছেন, আপনার আত্মীয় স্বজনরা এই অনুষ্ঠানটা দেখছে। আপনার সম্পর্কে যেহেতু নেগেটিভ কথা আমি বললাম, যেটা আপনার আত্মীয় স্বজনরা জেনে গেল, সচেতন ভাবে আমি সেগুলো বলতে পারি না, বলতে চাই না। যখন আমার চেম্বারে কেউ আসে, যারা আসে তারা প্রত্যেকে জানে 8 ঘন্টা 40 মিনিট আমি সময় দিই প্রত্যেকটা মানুষকে। আর আমার চেম্বার এমন চেম্বার, আমি গ্যাদারিং করাই না। ওই একসঙ্গে 10 জন আসবে, আমি পছন্দ করি না। একজন বেরিয়ে গেল, আবার একজন বেরিয়ে গেল, আবার একজন নতুন এলো, ঠিক এরকম ভাবে সিস্টেমিক ভাবে, কেউ কারোর সমস্যা জানতে পারছে না। আমি এটা পছন্দ করি না। এবং একসঙ্গে অনেক মানুষ এসে ফিসফাস এই যে, আমি একদম পছন্দ করি না। আর প্রত্যেকটা মানুষের আমি আলাদা আলাদা টাইম দিই, সেই টাইমে আসবেন, বেশিক্ষণ বসতে হবে না। ওই 2 ঘন্টা গিয়ে 3 ঘন্টা গিয়ে বসে থাকবো পছন্দ করি না। আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি, রেজাল্ট যদি চাই তাহলে আসতে হবে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার।
নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বিজয়বাড়ি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার দিদির মেয়ের সম্বন্ধে জানবো। নাম বলুন। মালবিকা সরকার। ডেট অফ বার্থ? 20 ফেব্রুয়ারি 1995। সময়? কত ফেব্রুয়ারি? 20 ফেব্রুয়ারি। 4:30। আচ্ছা, 20 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 1995। 95। আর বিকেল 4:30? হ্যাঁ, জন্মস্থান? কলকাতা। কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠানটা ভালো লাগে, চেষ্টা করি, পাই না, তাই আসছি। আপনার বোনের মেয়ে, দিদির মেয়ে। দিদির মেয়ে। দিদির মেয়ে আপনার সঙ্গে কি থাকে? না না, ও আলাদা থাকে। ওর জন্মবার হলো সোমবার। হ্যাঁ ওর জন্মবার হলো সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ তুলা রাশি, কর্কট লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন বলুন? ওর বিবাহ সংক্রান্ত ব্যাপার। মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছে, ঠিক করেছেন? মাঙ্গলিক দোষ। হুম। আচ্ছা। আপনি জানেন না ব্যাপারটা, আমি এই জন্য আপনাকে অত বলতে শুরু করিনি। একদমই। জানা দোষ ভেঙে যাচ্ছে, কোনটাই আপনি যেটা করতে পারেন, আপনি সমস্ত কিছু শুনলেন, শোনার পর আপনার দিদিকে বললেন, দিদি আবার মেয়েকে বলবে, অনেক ঘটালো ভায়া বিষয়। ভায়া হয়ে যাচ্ছে বরং আমি বিষয়টা। সবথেকে ভালো, মানে সবথেকে ভালো হবে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আপনি আপনার বোনকে দিদিকে নিয়ে মেয়েকে নিয়ে চলে আসুন, যেখানে পছন্দ হবে সেখানে যান। এই মেয়ে মাঙ্গলিক দোষে আবদ্ধ, মঙ্গলভঙ্গ, কালসর্পযোগ, চন্দ্র রাহুর কানেকশন, চন্দ্র রাহুর কানেকশন। অনেক স্বপ্ন দেখবে, আমি এটা করব ওটা করব সেটা করবো, অনেক স্বপ্ন দেখবে, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট, অনেক রাত করে ঘুমায়, সকালে সহজে ঘুম থেকে উঠতে পারবে না। অনেক বিষয় আছে, সব কিছু এগুলো তো এভাবে বলা উচিত নয়। রেসপন্স করতেও হ্যাঁ, পারবেন না, আমি জানেন না যেহেতু। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি ওনাদেরকে যোগাযোগ করতে বলুন, যদি মনে হয় তাহলে চেম্বারেও আসতে পারেন। দেখিনি একটু চেম্বারগুলো, যারা আসতে চাইছেন পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা, এবং প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শনিবার পেয়ে যাচ্ছেন বর্ধমান। আর এছাড়াও পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে কি করবেন? অতি অবশ্যই বুকিং কিন্তু করতেই হচ্ছে। যে সমস্যাগুলো নিজেরা জানবেন সেই রকম, মানে ধরুন আপনার সন্তানকে নিয়ে জানছেন, সেটা যতটা আপনি ভালো রেসপন্স করতে পারবেন, ভায়া হলে সেটা একটু সমস্যা হয়ে যায়, একটু চাপের হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো সরাসরি যোগাযোগ করুন। এবার আসি একটা বিষয়, যে সেকেন্ড প্রথম যে বিষয়টা, অনেকে আছে বিবাহ লেট হয়। হ্যাঁ, শুধু বিবাহ লেট নয়, ওটা তো একটা কারণ, বিবাহ লেট। অনেকে আছে সঠিক সময় ভালো চাকরি পায়নি, একদমই তাই। চাকরি পেতে পেতে সেই 40 বছরে। অনেকে আছে সারা জীবন শুধু ব্যবসার পেছনে লড়াই করে গেছে, ব্যবসার স্থিতিটা হয়েছে মনে করুন 45 বছর বয়সে। অনেকেই আছে মা ডাক শুনতে পাচ্ছে না, মা ডাক শুনতে শুনতে সেই হয়তো সেই 37-40 বছরে গিয়ে মা ডাক শুনছে। প্রত্যেকটা জিনিস লেট, শুধুমাত্র বিবাহ নয়, প্রত্যেকটা জিনিস লেট। কষ্ট করে কেষ্ট মেলে যাদের, আমি দেখেছি, আমি জানি আমার অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু দেখছেন, আমি জানি অনেক তান্ত্রিক বন্ধু আমার অনুষ্ঠান দেখেন। যদি 2-4টে পয়েন্ট যদি বলি, হ্যাঁ আজকে 2-4টা পয়েন্ট বলছি তাদের জন্য। এবার হস্তা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, কখনো কখনো সাথী নক্ষত্র কিন্তু আমি পেয়েছি, সব ক্ষেত্রে নয়। শনিবার মঙ্গলবার জন্ম, অমাবস্যা তিথি, তার ঠিক আগের দিন চতুর্দশী তিথি এবং অষ্টমী তিথি, এই সমস্ততে যারা জন্মগ্রহণ করে, এবং বিশেষ করে শনি মঙ্গলবার, তাদের আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি 100 জনের মধ্যে 90-95 জন জীবনের সাকসেস সহজে তারা পায়নি। অনেক কষ্ট করেছে, অনেক 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 কষ্ট করার পর তারপর হয়তো তাদের প্রাপ্য সম্মান অনেকে পেয়েছে, অনেকে হয়তো সেটাও পায়নি। বিবাহের লেট, এই সমস্ত কানেকশনের সঙ্গে সপ্তম ভাব দেখতে হবে, পঞ্চম ভাব দেখতে হবে। আলোচনা করবো, এক দর্শক বন্ধু রয়েছেন, তো দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন এটা?
নাতনি, আমার নাতনি। আচ্ছা, নাতনির ডেট অফ বার্থ বলুন। না, 1 মিনিট, আপনার ছেলের ঘরে না মেয়ের ঘরে? 1993 না, আপনার এই নাতনি কি ছেলের ঘরে না মেয়ের? মেয়ের ঘরে। মেয়ের আর ঘরে। একত্রে আছেন? আর না, ও কলকাতায় চাকরি করছে। আপনি কোথায় থাকেন? আমি বর্ধমান। আপনি শুনে কি করবেন বলুন? বিবাহ ব্যাপারে কি কি করবেন? আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তো। আপনি আপনার মেয়েকে জানাবেন, মেয়ের সিদ্ধান্ত নেবে, শুনে কোনো লাভ নেই। সেটাই তো, সেক্ষেত্রে ঠিক আমরা আছে। পরে আপনার মেয়েকে হ্যাঁ। যোগাযোগ করতে বলবেন। একদম একদম। আপনার আসলে এই মেয়েকে যোগাযোগ জায়গাটা করতে একটু বলবেন। সমস্যা হয়ে যাচ্ছে, যে মানে একদম নিজেরা জানেন এরকম ঘটনা, বা আপনার সন্তান, নিজের সন্তান এই নিজেদের রিলেটের মধ্যে রাখুন, সেটা আমার মনে হয় বেশি সুবিধে। এরকম ভায়া হলে আপনি উত্তরও করতে পারবেন না যে হ্যাঁ, কোনো একটা সে কিছু কোনো জিজ্ঞাসা করলে রিলেশনে উত্তর দিতে রয়েছে পারবেন, কিনা, হ্যাঁ, সে কোনো কিছুর মধ্যে রয়েছে কিনা, কিছুই বলা সম্ভব হবে না। শুধুমাত্র তো জানবেন। জানবেন, জেনে জানাবেন। কোনো লাভ নেই। দেখেন পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম। একটু কার জন্য জানবেন একটু ছেলের বিষয়ে জানবো। বলুন। ছেলের নাম? ছেলের নাম সৌরভ গোলুই। ডেট অফ বার্থ? 29/9/1995। সময়? সময় সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান, ছেলের জন্মস্থান আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, হাওড়া হাওড়া। হাওড়া। আপনার ছেলের জন্ম তারিখ বলেন 29 তারিখ সেপ্টেম্বর মাস 1995 সাল। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, রেসপন্স করুন, উত্তর তাহলে। দেবেন। জন্ম সময় হলো সন্ধে 6:30। হাওড়াতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর জন্মবার হলো শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, জানি। ঠিক। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। ওর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে? হ্যাঁ, মাঝে মাঝে ভোগে। মাঝে মধ্যে ভোগে। বিবাহ হয়েছে? না। ভালো কর্ম পেয়েছে? কর্ম বলতে ও এই যন্ত্রপাতির বিষয়ে কাজ করে। সেখানে স্যালারি খুব ভালো নেই। না না না। যেভাবে পরিশ্রম করে সেই অনুযায়ী ওর স্যালারি নেই। না। সকাল থেকে খাটাখাটি শুরু করছে, সেই দুপুর, বিকেল, সন্ধে, রাত হয়ে যায়, কিন্তু তার ইনকাম হচ্ছে না। প্রথম কথা হলো এই জন্মছকে একটা দারিদ্রতা যোগ তৈরি হয়ে আছে, দারিদ্রতা যোগ। এটাকে ঠিক করুন। হ্যাঁ। সমসপ্তমে মঙ্গল নেগেটিভ রাহু দ্বারা আবদ্ধ। অশুভ মঙ্গল মাঙ্গলিক যোগ, ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক হলে কর্মজীবন, বিবাহ জীবন দুটোতেই প্রবলেম করায়। পার্সেন্টেজ আছে অবশ্য। সেই প্রবলেমটা আমি এখানে পেয়েছি। এবং সব থেকে বড় যেটা আরো বেশি সমস্যা, সেটা হলো লগ্নে নেগেটিভ কেতু, লগ্ন অধিপতি রাহু দ্বারা যুক্ত। শরীর নিয়ে ভুগবে, মাঝে মধ্যেই ভুগবে। এমনকি মা, মানে আপনার কথা বলছি, আপনিও বর্তমানে ভুগছেন। শারীরিক সমস্যা একটু ভুগছেন আপনি এখন বর্তমানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের কি জানতে চাইছিলেন? কেরিয়ার, বিবাহ, দুটো বিষয় এখানে পেয়েছি আমি। ক্যারিয়ার বিষয়টা একটু জানতে চাইছিলাম। কেরিয়ার বিষয়ে দারিদ্র যোগটাকে কাটান। লোহা লক্করের কাজ করছে, লোহা লক্কর সংক্রান্ত বিষয়। হ্যাঁ 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 হ্যাঁ। যদি কিছু বলবেন। একদম মানে প্রপার, এটাকে বলে একদম প্রপার বিশ্লেষণ। আর কিছু লোহা না। লক্করের হ্যাঁ। ইতে কাজ করে, মানে সেই কোম্পানিতে কাজ করে। কি চাইছেন বলুন? বলছি ওর ভালো সময় কবে? ভালো সময় কবে আসবে থেকে বড় কথা আপনি কি চাইছেন আগে সেটা নিজে ঠিক করুন। কারণ এই যে ছকটা পেলাম, দারিদ্রতা যোগ, মাঙ্গলিক যোগ, লগ্নে অশুভ কেতু, এগুলো ঠিক করতে হবে তো। এগুলো ঠিক না করে আপনি যদি ভাবেন কবে ঠিক হবে, কবে ঠিক হবে, কবে ঠিক হবে, আরে বাবা হবে না, ঠিক করতে হবে। ঠিক করতে হবে। জন্মচকে কিছু ডিস্টার্ব আছে, ঠিক করতে হবে এগুলো।
আপনি আমাকে ফোন করেছেন, ছেলের বিষয় জানবেন। আমাকে কি ছেলের বিষয় কোনো কিছু বলে দিয়েছিলেন আগে থেকে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। আপনি কি আমাকে কোনো কিছু বিষয় ছেলের সম্পর্কে বলে দিয়েছিলেন? না 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 না। ছেলে যে লোহা সংক্রান্ত কর্মের মধ্যে যুক্ত, আমি আপনাকে বললাম না, আপনি আমাকে বললেন। আপনিই বলেছেন। বলা যায়, বলা যায়, ভালো কেরিয়ার হবে, ভালো কেরিয়ার আমি করে দিতে পারবো। তার জন্য আপনাকে একটু হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আসতে হবে বৃহস্পতিবার। আসতে হবে, ভালো রেজাল্ট চাইলে আসতে হবে। আর যদি মনে করেন না শুধুমাত্র জানবো, এরপর আমার এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর রিমোটটা নিলে আবার একটু ঘুরিয়ে নিলেন অন্য কোনো চ্যানেলে, কিংবা হয়তো এই চ্যানেলেই বসে দেখলেন, সেখানেও জানলেন, কাজের কাজ কিছু হবে না। 3টে জায়গা ডিস্টার্ব, সংশোধন করুন, হাতে গরম গরম রেজাল্ট নিয়ে যান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম এইভাবে বলতে পছন্দ করি। ভালো থাকবেন। একদম, এই চ্যালেঞ্জটাই তো দরকার ভীষণভাবে, যে আমি কার কাছে যাচ্ছি সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারছে কিনা। যে বিষয়টা আসবো, যে সামনেই তো কৌশী অমাবস্যা, এবং ও বাবা, হ্যাঁ একদম 22শে আগস্ট, হ্যাঁ 23শে আগস্ট, শুক্রবার এবং শনিবার মিলিয়ে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মানে আমরা একটু হাত পা ছেড়ে নিয়ে একটু কাজ করতে পারি। একটা ভালো তিথি, ভালো সময়, ভালো মুহূর্ত। এবং ওই সময় আমি বিশেষ কারণে আউট অফ ওয়েস্ট বেঙ্গলে থাকবো, কামাখ্যা ধামে, ওখানেই কাজ করব আমি। আচ্ছা, কামাখ্যা আমি থাকবো, কারণ সত্যি কথা বলতে আরবিতে প্রচুর প্রচুর লোক হয়তো, মানে যেটা আমার ক্ষেত্রে একটু সমস্যা। আমি একটু নিরিবিলি পছন্দ করি, একদম শান্তশিষ্ট ভাবে কাজ যখন করবো, কাজের মতো করে কাজ করব। একদম তাই। সুতরাং যারা মনে করছেন মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে, ছন্নছাড়া যোগ হতে পারে, ছেলে অবাধ্য হতে পারে, মেয়ের বিয়ে দিতে চাইছেন, হচ্ছে না, বারবার বাধা হচ্ছে, ছেলেকে বিয়ে দিয়েছেন, ডিভোর্স হয়ে গেছে, পুলিশি ঝুট ঝামেলার মধ্যে বসে আছেন, আইনি সমস্যায় জড়িয়ে আছেন, জমি কিনেছেন, সেই জমি সংক্রান্ত জায়গায় প্রবলেম, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, সম্পত্তিগত আছে, এরকম প্রচুর মানুষ আছে। অনেক মায়েরা আছে 10 বছর মানে ম্যারেজ হয়েছে, সন্তানের মা ডাক শুনতে পারেননি। অনেক বাচ্চা ছেলে আছে যারা ইনলিগাল রিলেশনে জড়িয়ে গেছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। আর তার থেকে বড় আরেকটা সমস্যা, সেটা হলো কি, বহু গার্জেন আমার কাছে আসছে মোবাইলে আসক্তি, একদম ভীষণ ভাবে, পড়াশোনা নেই, সারাক্ষণ মোবাইল, খাওয়া দাওয়া করছে রাত 10টার সময়, 1টার সময় ঘুমাচ্ছে, মোবাইল। যখন ঘুমাচ্ছে মাথার কাছে, বালিশের কাছে মোবাইলটা রেখে তারপর ঘুমাতে হচ্ছে। সমস্যার সমাধান চাই। অনেক জায়গায় গিয়েছেন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, রীতামা, সীতামা, গীতামা, অনেক মা করেছেন, অনেক মানে অনেককে দেখিয়েছেন। নিজেকে প্রশ্ন করুন, কোথাও 5,000, কোথাও 7,000, কোথাও 2,000, কোথাও 10,000, কোথাও 20,000, কোথাও 50, কোথাও তার থেকেও বেশি খরচ করেছেন, রেজাল্ট কি পেয়েছেন? রেজাল্ট কি পেয়েছেন? নিজেকে প্রশ্ন করুন। যদি রেজাল্ট চান তাহলে আসতে হবে, যোগাযোগ করতে হবে। জীবনে একবার, দুবার নয়, একবার আসলেই হবে। এবং অনেকটা সময় এখনো আছে। একদম যে কোনো চেম্বার, যে চেম্বার কাছে মনে হচ্ছে একদম পৌঁছে যাবেন। আর যদি দূরের বন্ধু যারা রয়েছেন, যাদের মনে হচ্ছে চেম্বারগুলো অনেক দূরে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে। শুধু আপনাদের একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? না, ফোন করে বুকিং করতে হবে আর জেনে নিতে হবে সমস্যা কোথায় রয়েছে, এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু রয়েছে এই আলোক কৌশী অমাবস্যায়, একদম ভালো থাকার রাস্তা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। ডরথি দত্ত। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1 মার্চ 1993। সময়? সময় 10:28, কলকাতা। 10:28 কি সকালবেলা না রাত? হ্যাঁ, সকাল। সকাল। জন্মস্থান কলকাতা। এখন কোথা থেকে বলছেন? আমি বাগাতে শুনতেছি। আচ্ছা, আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালোই লাগে। কেন বলছি আমার প্রোগ্রাম ভালো লাগে কেন? হ্যাঁ, ভালো লাগে, লাইন পাই না, অনেক কষ্ট করে পেলাম। যাই হোক,
আপনার মেয়ের জন্মবার তো সোমবার, হ্যাঁ হ্যাঁ মানডে। বৃষ রাশি, বৃষ লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ কৃত্তিকা রোহিণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ হ্যাঁ রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। মেয়ে কি কোনো সার্ভিস করছে? হ্যাঁ চাকরি করছে। চাকরির ছক আছে। আপনি তো জানতে চাইছেন মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয়, হ্যাঁ একটু জোরে বলুন। কি বিষয় জানতে চাইছেন? আমি জানতে চাইছি তো বিয়ে হয়ে গেছে, পরবর্তী অধ্যায়টা কিরকম? পরবর্তী অধ্যায়টা কিরকম? চাকরি করছে, বিবাহটা হয়ে গেছে। এবার আমাকে বলুন, হ্যাঁ সমস্যা তো নিঃসন্দেহে আছে, আমি আর ডিটেলসে ঘাটবো না এখানে, আমি এখানে ঘাটবো না। আপনি কি সমস্যা জানবার জন্য আমাকে ফোনটা করেছেন? এই যে পরবর্তী ইস্যুর ব্যাপারে জানতে চাইছি। পরবর্তী ইস্যু, সন্তান। হ্যাঁ হ্যাঁ কত বছর বিবাহ হয়েছে? এই 2 বছর। এখনো সন্তান হয়েছে কি? না 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 না। এবার শুনে রাখুন, যে কথাটা বলছি শুনে রাখুন। অনেক অনেক জ্যোতিষ বন্ধু আছে, নোট করুন। যারা দেখছেন আমার অনুষ্ঠান, অনেক জ্যোতিষ বন্ধু যারা আছেন নোট করে নিন। লগ্ন থেকে 5 নম্বর ঘর, চন্দ্র থেকে 5 নম্বর ঘর, বৃহস্পতি থেকে 5 নম্বর ঘর সন্তান বিচার করা হয়। এই 5 নম্বর ঘরে যদি কোনোভাবে অশুভ গ্রহ যদি অবস্থান করে, বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে, তাদের সন্তান সহজে আসতে দেয় না। এই জন্মছকে সেই কানেকশন আমি পেয়েছি। এই মেয়েটির, মানে আপনার মেয়ের কথা বলছি, এই বোনের প্রথম সন্তান মিসক্যারেজ হবে। এবার আমাকে বলুন, হয়েছে হ্যাঁ অথবা না? আপনি শুনতে পাচ্ছেন? মনে হয় না। উনি সম্ভবত টিভিতে শুনছেন মনে হয়। এখনো তো হয়নি। এখনো হয়নি। ওর সন্তান যোগ আছে, হ্যাঁ 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 ওর সন্তান যোগ আছে, কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হবে। আগে থেকে সন্তান প্ল্যানিং যখন করবে, একজন জ্যোতিষ বন্ধুর কাছে, মানে চিটিং বা জ্যোতিষী নয়, প্রতারক নয়, সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করে এই জায়গাটা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ জায়গা ঠিক করবেন, মেয়ের সন্তান হবে, তবে প্রথম সন্তানের ক্ষেত্রে ডিস্টার্ব আসবে। একদম। তো আপনি সমস্যাটা জেনে গেলেন যে কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে। এবার এখান থেকে বেরোনোর উপায়টা তো ভাবতে হবে। উপায় একটাই রয়েছে, যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে একটু সরাসরি কথা বলুন এবং পৌঁছে যান যে চেম্বার আপনার জন্য কাছে হয় সেখানে, কারণ ভালো থাকতে হবে। বাঘাযতীন থেকে ফোন করছেন, সেক্ষেত্রে গড়িয়াহাট চেম্বার বুধবার দিন রয়েছে। একদম সরাসরি যোগাযোগ করুন, পৌঁছন, কারণ ভালো থাকার জন্য সমস্যা থেকে বেরোতে হবে। শুধু জানলে কিচ্ছু লাভ নেই। আমরা শুধু জেনেই রেখে দিই, বারবার জানতে জানতে একটা সময় থাকে যে নিজের জন্মছকটা নিজেই আপনি খুব ভালোভাবে বলতে পারবেন, কিন্তু তাতে লাভটা কি হলো? সমাধান তো হলো না। না না, একদম সমাধান হবে না। কারণ এই যে ছকটা আমি দেখছি, বৃহস্পতি রেক্টোগেট, সন্তান কারক গ্রহ বৃহস্পতি রেক্টোগেট অবস্থায় আছে। লগ্নে কেতু, লগ্নে চন্দ্র। লগ্নে যাদের কেতু থাকে নেগেটিভ অবস্থায়, লগ্ন ভাবে যাদের কেতু অবস্থান করে থাকে, তাদের শারীরিক প্রবলেম থাকবেই। ঈশ্বর না করুক, সিস্ট রিলেটেড বা ইস্যু রিলেটেড প্রবলেম কিন্তু রয়েছে, সেটাকে ডাক্তার তো দেখাতেই হবে মাস্ট। পাশাপাশি এই যে পঞ্চম ভাব যেটা বললাম, সেই পঞ্চম ভাব না ঠিক করলে কিন্তু সমস্যা গাঢ়তর। সন্তান হবে, কিন্তু একটা কিন্তু শব্দ, প্রথম সন্তান। এবার অনেকেই আছে যারা মনে করছে ঠিক আছে, ও দরকার নেই, কি আছে। আমি নিজে পেয়েছি, 4 বার সন্তান মিসক্যারেজ হয়েছে, মায়ের ডাক শুনতে পায়নি, এবং পরবর্তীতে ওই সন্তান না হওয়ার কারণে ডিভোর্স হয়েছে। আমার কাছে এলো, দেখালো, 2.5 বছরের মাথায় সন্তান ধারণ করেছে এবং মা ডাক শুনেছে। হ্যাপি ফ্যামিলি। প্রবলেমটা কোথায় সেটাকে ঠিক করতে হবে। জানবো করলে হবে না। অমুকের কাছে গেলাম, সেখানে একটা কালসর্প ঠিক করলাম, একটা মাঙ্গলিক ঠিক করলাম, না, সঠিক ট্রিটমেন্ট দরকার। আপনার পায়ে ব্যথা, তার জন্য একটা পেন কিলার খেলে আপনার সারবে না, ওটা সাময়িক স্বস্তি। একজন সঠিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, তার পরামর্শ নিতে হবে। তিনি বিভিন্ন ধরনের টেস্ট করবেন যে পা ব্যথাটা হয়েছে কেন, তারপর তিনি কিন্তু মেডিসিন দেবেন। এবার আপনি যদি মনে করেন কোনো ডক্টরকে বললেন আমার পা ব্যথা করছে, আমাকে কি ওষুধ দিন, তিনি বলে দিলেন অমুক ওষুধটা খেয়ে নাও, তাতে সাময়িক রেজাল্ট আসবে,
কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন পেতে হলে সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সামনেই যে একটা ভালো যোগ আমরা পাচ্ছি কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যাটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তার জন্য আপনার জন্মছকটাকে বিচার করিয়ে নিতে হবে, কোথায় সমস্যা রয়েছে সেটা জেনে নিতে হবে। হাতে এখনো অনেক দিন সময়, 22 আগস্ট, তাই তো? হ্যাঁ, 22 আগস্ট, 23 আগস্ট, মানে অনেকটা সময়। তার মধ্যে আরো 2-3টে টাইম আছে দিদি। হ্যাঁ, শ্রাবণ মাসের 18 তারিখ, 19 তারিখ ঝুলন যাত্রা আছে, খুব ভালো। পজিটিভ কাজগুলো খুব সুন্দর করা যায় এই দিনে। যাদের বিবাহ হচ্ছে না, খুব ভালো কাজ করা যায়। সঙ্গে আবার পূর্ণিমা রয়েছে ওই সপ্তাহে শনিবার, তারিখটা সম্ভবত 9 তারিখ, 8 তারিখ বা 9 তারিখ। পজিটিভ কাজ, কারণ হয়তো ভালো চাকরি হচ্ছে না, এই মঙ্গলবার, মানে আগামী মঙ্গলবার, কালকের নয়, আগামী মঙ্গলবার ঝুলন যাত্রা, ওই দিনটা কাজ করতে পারেন। পূর্ণিমার সময়ও কাজ করতে পারেন। এগুলো খুব পজিটিভ টাইম। কারণ সন্তান হচ্ছে না, সন্তান চাই। ভালো কাজ করছি, ভালো ব্যবসা করছি, উন্নতি হচ্ছে না, চাকরির জন্য আমি চেষ্টা করছি, ভালো চাকরি পাচ্ছি না, পজিটিভ কাজ, সেগুলো কিন্তু এই পূর্ণিমাতেও করতে পারেন, ঝুলন যাত্রাতেও করতে পারেন। আর সর্বোপরি সব থেকে মানে শক্তিশালী অস্ত্র কৌশিকী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা। ভালো মন্দ সবকিছু। কেউ গোপন শত্রু করে রেখে দিয়েছে, ব্যবসা উঠতে পারছেন না, শত্রুতা কাটান। বাস্তু সংক্রান্ত প্রবলেম হয়েছে, কাটিয়ে ফেলুন। কাল সর্ব মাঙ্গলিক এগুলো হাবি জাবি যেগুলো আছে, এগুলো তো কোনো ব্যাপারই নয়, এর সমাধান অবশ্যই। সুতরাং যারা আসতে চাইছেন, দেখাতে চাইছেন, তারা তাদের নিজেদের কাছাকাছি যে চেম্বার, সেই চেম্বারে যোগাযোগ করতে হবে। একদমই তাই। শুধু বলবো একটাই অনুরোধ, সমস্যাগুলো নিজেরা আমরা খুব ভালো মতো চিনি, কারণ সেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি, কিন্তু বেরোনোর রাস্তাটা, সেটাকে কিন্তু নিজেকেই হাঁটতে হবে রাস্তায়। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করতে হবে, পৌঁছে যেতে হবে চেম্বারে। হ্যাঁ, একদমই পৌঁছতে হবে, কারণ আপনার জীবনের সমস্যাগুলো হয়ে গেছে জটিল, সেখান থেকে বেরোনোর জন্য চাই একটা সঠিক রাস্তা, সঠিক রেমেডি, আর একজন সঠিক অ্যাস্ট্রোলজার অতি অবশ্যই। কারণ আপনি এমন এক কোথাও গিয়ে পড়লেন যে এখানে গিয়ে সমস্যার সমাধান তো করতেই পারলেন না, উল্টে আরো বেশ কিছু সমস্যা নিয়ে ফিরলেন। তো সেক্ষেত্রে বলবো আচার্যশ্রী দুলাল রয়েছেন আপনাদের সঙ্গে, একদম চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যাওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।